জয়, তুমি আমার কথা শুনলেই পারতিস। আমি বলেছিলাম তুমি তৈরি থাকা উচিত। এইসব প্রোটেকশন ছাড়া কখনো করা উচিত নয়। আমি তোমাকে চিনি, এমনকি ফুটবল খেলাও তোমার জন্য বিপজ্জনক হতে পারে। যদি তুমি দুইজনেই রেডি, তুমি একমত এবং প্রোটেকশনের সম্পর্কে যথেষ্ট সজাগ, তাহলে খুব ভালো হয়। সেক্স তোদের দুইজনের জন্যই ফিজিক্যালি এবং ইমোশনালি মজার হওয়া উচিত, কিন্তু সেক্সের ফলে চিন্তা এবং উদ্বিগ্নতা বাড়তে পারে। আনপ্রোটেক্টেড সেক্সের ফলে আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি বা এইচআইভির মতো এসটিডির সম্ভাবনা থাকে। অনেকে প্রোটেকশন ছাড়াই সেক্স করে, হয়তো তারা তখন ড্রিঙ্ক করেছে বা ড্রাগস নিয়েছে এবং এই বিষয়ে ভাবার কন্ডিশনে নেই। কখনো কখনো অনেকে কন্ট্রাসেপশন ব্যবহার করেও সফল হয় না। হয়তো তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। এই ক্ষেত্রে তোমার জন্য দুই রকমের সিচুয়েশন হতে পারে। সেক্স করার সময় কোনো প্রোটেকশন ব্যবহার করিসনি বা কন্ট্রাসেপশন ব্যবহার করেও সফল হোসনি। এর জন্য প্রয়োজন প্ল্যান বি, যা হলো এমার্জেন্সি কন্ট্রাসেপশন বা মর্নিং আফটার আই পিল এবং আনওয়ান্টেড 72। এই পিলস ক্লিনিক বা যে কোনো ওষুধের দোকান বা ফার্মেসিতে পাবি। আনপ্রোটেক্টেড সেক্স করার বা বার্থ কন্ট্রোল ফেলিওরের 5 দিনের মধ্যে এমার্জেন্সি কন্ট্রাসেপশন নিলে প্রেগন্যান্সি থেকে রক্ষা পেতে পারিস। তবে যত তাড়াতাড়ি নিবি ততই এফেক্টিভ হবে প্রেগন্যান্সি রোধ করতে। এছাড়া কোনো হেলথ কেয়ার প্রোভাইডারের দ্বারা আনপ্রোটেক্টেড সেক্স করার পরে আইইউডি ইনসার্ট করিয়েও আনওয়ান্টেড প্রেগন্যান্সি থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু মনে রাখিস এদের মাধ্যমে এইচআইভি বা অন্যান্য এসটিডিজ প্রতিরোধ করা যায় না। পিইপি বা পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস হলো সেই এমার্জেন্সি পদ্ধতি যখন কেউ এইচআইভি সংক্রমণের শিকার হয়। তখন পিইপি অবশ্যই আনপ্রোটেক্টেড সেক্সের 72 ঘন্টার মধ্যে আরম্ভ হওয়া উচিত। যদিও পিইপি পাওয়া একটু মুশকিল, কিন্তু হেলথ কেয়ার প্রোভাইডার যেমন তোমার ডাক্তার, কোনো ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক বা হাসপাতালের এমার্জেন্সি রুমে এটা পেয়ে যাবি। আনপ্রোটেক্টেড সেক্সের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে যদি তোমার পিরিয়ড হতে দেরি হচ্ছে, তাহলে তোমার হোম প্রেগন্যান্সি টেস্ট করা উচিত। যদি টেস্টের রেজাল্ট পজিটিভ হয়, তাহলে অবশ্যই নিজের পার্টনার বা নিজের কোনো বিশ্বাসযোগ্য অ্যাডাল্টের সাথে আলোচনা করেই জীবনের বড় একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আর যদি প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট নেগেটিভ হয়, তাহলেও নিজের পার্টনারের সাথে অবশ্যই আলোচনা করে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর প্ল্যান করা উচিত। কোনো ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে নিজের পার্টনারের সাথে গিয়ে পরামর্শ নিয়ে নেক্সট স্টেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এটা সুনিশ্চিত করিস যে সেই ক্লিনিকে যেন প্রশিক্ষিত নার্স এবং ডাক্তারেরা কাজ করেন, কারণ এমন কিছু ক্লিনিক আছে যারা ফ্রি প্রেগন্যান্সি টেস্টের এবং কনসালটেশনের অ্যাডভার্টাইজ করে, কিন্তু ভবিষ্যতের জন্য সঠিক পরামর্শ দেয় না। যখনই সেক্স করবে অবশ্যই কন্ট্রাসেপশন বা কন্ডোম ইউজ করবে, এবং এটাই হলো তোমার এবং তোমার পার্টনারের জন্য আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি এবং এইচআইভি সহ অন্যান্য এসটিডি থেকে রক্ষা পাওয়ার সর্বোত্তম উপায়। আরে আর বলিস না, একেবারে যা তা ব্যাপার। বলটা চারিদিকে এলো পাথারি যাচ্ছিল। আমি আর কখনোই এমন করব না। তাহলে আজ আসি। আরও জানতে amaze.org বা teenbook.in আমাদের ইউটিউব চ্যানেলে আসতে ভুলিস না। বাই।